আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা এখন মূলত যেই ঘরটি দেখতেছেন এটা একটা ব্রিকলের বিল্ডিং। তো এই কারণেই চারদিকে ইট দেওয়া হয়েছে। যেটা ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হয় এবং শুধু ইট দিয়ে করা হয় ওইটাকেই ব্রিকলের বিল্ডিং বলা হয়। তো আমরা কিভাবে কাজ করতেছি আপনাদের এগুলা জানানোর জন্য ভিডিওটা করলাম। আমরা মূলত প্রথমত নিচে 25 ইঞ্চি ইট গেঁথেছি, তারপরে 20, তারপরে 15 ইঞ্চি, তারপরে আমরা 10 ইঞ্চি গেঁথেছি ভিডি পর্যন্ত, মানে আমাদের ফ্লোর লেভেল হবে যে পর্যন্ত 10 ইঞ্চি গেঁথেছি। তো এটা যেহেতু ব্রিকলের বিল্ডিং তো এটাকে একটু মজবুত করার জন্য যাতে ফেটে না যায় সে কারণে আমরা একটা গ্রেড বিম ঢালাই দেবো চারের পাশ দিয়ে এবং মাছ দিয়ে, যাতে বিল্ডিংটা ফেটে না যায়। আর এটা আমরা জমির থেকে ঘরটা করতেছি, যেহেতু পুরান বাড়ি না, পুরোনো মাটি না, জমির থেকে ঘর করতেছি। তো জমিটা বিল্ডিংটা একটু মজবুত হওয়ার জন্য আমরা মাঝে 4টা কলম দিয়ে দিয়েছি, আরসিসি কলম, যাতে বিল্ডিংটা একটু মজবুত হয়। ঠিক আছে। কিন্তু একটা কথা বলে রাখি, ব্রিকল যারা পুরাতন মাটির উপর করে, ভালো মাটির উপর করে, ব্রিকল তো জাস্ট একতলা পর্যন্তই সই, এইখানে মাঝে পিলার না দিলেও হয়। তো আমরা যেহেতু নতুন মাটির উপর দিতেছি এবং জমিতে দিতেছি, তাই আমরা একটু মজবুতের জন্য মাঝে 4টা কলম দিয়ে দিয়েছি, যাতে এটা আরো একটু বেশি মজবুত হয়। বিশেষ করে বিল্ডিং কখনোই সহজে দেবে যায় না যদি মাটি খারাপ না হয়। বিল্ডিং মূলত ফাটার ভয় থাকে, তো এই ফাটার কারণে আমরা মূলত চারদিকে ভীম দিয়ে দেবো এবং মাঝে ভীম দিয়ে দেবো রড দেওয়া, যাতে না ফাটতে পারে। তো না ফাটলে বিল্ডিং এর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। আর যেহেতু একতলা বিল্ডিং হবে, তাদের যারা দোতলা করার কোনো নিয়ত নাই বা টাকার কারণে করতে পারে না, তাদের শুধু ব্রিকল দিয়ে করতে পারলেই ভালো হয়, কেননা ভবিষ্যতে এটা ভাঙার জন্য সহজ হয়। যারা আবার যখন যদি টাকা হয় তখন দেখা যাইতেছে 3তলা 5তলা 7তলা করতে পারবে। আর প্রথমে যদি আরসিসি করে ফেলায় একতলার মতো ফাউন্ডেশন দেয়, এটা ভাঙতে গেলেও পরে সমস্যা হয় আর টাকাও শুধু শুধু নষ্ট হয়। অতএব যারা শুধু একতলা বিল্ডিং করতে চান তাদের জন্য ব্রিকওয়ালা বিল্ডিংটাই সর্বোত্তম আমি মনে করি, কেননা এখানে টাকাও সাশ্রয় হয় এবং আপনি ভবিষ্যতে যদি এটা ভেঙে ফেলতে চান খুব সহজে ভেঙে ফেলতে পারেন। কিন্তু ইনশাল্লাহ এটা টেকসই ভালো হয়, যদি আপনি একটা গ্রেড বিম ঢালাই দিয়ে দিতে পারেন টেকসইটা সুন্দর হয়। তো এই বিল্ডিংটা যাদের কাছে ভালো লাগে বা আমার কাজ ভালো লাগে, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং এমন সুন্দর সুন্দর বিল্ডিং এর ডিজাইন এবং কাজের তথ্য জানতে আমার ভিডিওগুলো শেয়ার করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।